মধ্যপ্রাচ্যের মানচিত্র কি আজ বদলে যেতে চলেছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর বিশ্ব এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। কিন্তু ইরান কি একা লড়বে? একদমই না। ইরানের আসল শক্তি তার সীমানায় নয়, বরং ছড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের গড়ে তোলা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রক্সি নেটওয়ার্কে। হিজবুল্লাহ থেকে হুতি, কার কাছে আছে কত অস্ত্র, কেন এই নেটওয়ার্ককে দমানো পশ্চিমাদের জন্য প্রায় অসম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো ইরানের এই প্রক্সি গ্রুপগুলো সম্পর্কে। হিজবুল্লাহকে বলা হয় প্রক্সি গ্রুপের প্রধান স্তম্ভ। এটি কেবল একটি সশস্ত্র গ্রুপ নয়, বরং একটি পূর্ণাঙ্গ আধা সামরিক সেনাবাহিনী। প্রায় 50,000 নিয়মিত দক্ষ যোদ্ধা এবং সমপরিমাণ রিজার্ভ ফোর্স নিয়ে গঠিত এই বাহিনী গেরিলা যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী। তাদের অস্ত্র ভাণ্ডারে রয়েছে প্রায় 1.5 লক্ষাধিক রকেট ও মিসাইল। বিশেষ করে তাদের কাছে থাকা ফাত্তা 110 ও প্রিসিশন গাইডেড মিসাইল 300 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এছাড়া সমুদ্র সীমায় আধিপত্য বিস্তারের জন্য তাদের হাতে রয়েছে রাশিয়ার তৈরি শক্তিশালী ইয়াকন্ট অ্যান্টিশিপ মিসাইল এবং হাজার হাজার আত্মঘাতী ড্রোন, যা ইসরায়েলের যে কোনো প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত কয়েক বছরে প্রযুক্তিগত দিক থেকে অভাবনীয় উন্নতি করেছে। প্রায় 2 লক্ষ যোদ্ধার এই বিশাল বাহিনী বর্তমানে লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্য পথের নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে। তাদের হাতে থাকা তুফান নামক ব্যালিস্টিক মিসাইল অনায়াসে 2000 কিলোমিটার পাড়ি দিয়ে ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। এছাড়া সামাদ-3 ড্রোনের মাধ্যমে তারা দূরপাল্লায় হামলা চালাতে অত্যন্ত দক্ষ। সমুদ্রপথে তারা শুধু মিসাইল নয়, বরং রিমোট চালিত বিস্ফোরক বোঝাই বট এবং অত্যাধুনিক মাইন ব্যবহার করে যে কোনো শক্তিশালী নৌবাহিনীকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। পিএমএফ ইরাকের মাটিতে সক্রিয় ডজনখানেক মিলিশিয়া গ্রুপের সমন্বয়ে গঠিত এই বিশাল আমব্রেলা অর্গানাইজেশনটি সরাসরি ইরানের আদর্শে অনুপ্রাণিত। প্রায় 2,40,000 যোদ্ধার এই বাহিনী ইরাক সরকারের কাছ থেকে বিশাল বাজেট পায়, যা তাদের অস্ত্র কেনা ও প্রশিক্ষণে সহায়তা করে। কাতায়েবে হিজবুল্লাহ এবং আসায়েবে আল হাকের মতো গ্রুপগুলো ভারী ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকেল এবং প্রচুর পরিমাণ স্বল্প ও মাঝারি পাল্লার রকেট দিয়ে সজ্জিত। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর উপর চাপ সৃষ্টি করা এবং সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী করিডোরে নিয়ন্ত্রণ রাখাই হলো এই বাহিনীর মূল কাজ। এই 3টি বড় শক্তির পাশাপাশি ইরানের অক্ষশক্তিতে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রভাবক। গাজা উপত্যকায় হামাস ও ইসলামী জিহাদ, টানেল যুদ্ধ এবং স্বল্প পাল্লার রকেটে দক্ষ। এই ছোট ছোট গ্রুপগুলো যখন একসাথে সক্রিয় হয়, তখন মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে ইরানের শত্রুরা চতুর্মুখী আক্রমণের মুখে পড়ে। ইরান যদি এখন বড় কোনো যুদ্ধে জড়ায়, তবে এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স একসাথে জ্বলে উঠবে। লেবানন থেকে ইয়েমেন আর ইরাক থেকে ফিলিস্তিন, সব দিক থেকে শুরু হওয়া আক্রমণে বদলে যেতে পারে আধুনিক যুদ্ধের ইতিহাস। আপনি কি মনে করেন, ইরানের এই প্রক্সি কার্ড কি তাকে আসন্ন ধ্বংস থেকে বাঁচাতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন।